আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা, সেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে হিয়ারিং বা শুনানি চলছে। এসআইআর এর শুনানিতে এইবার থাকতে হবে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের। অনুমতি না দিলে এবার আইনি লড়াইয়ের পথে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয়টি কি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার দর্শক, আমি স্নেহাশিস জানা, আপনারা দেখছেন নাচিন্দা টিভি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ যে ভোটার তালিকার যে হিয়ারিং বা শুনানি শুরু হয়েছে গত শনিবার থেকে, এবং রবিবার দলের 1 লক্ষ নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে এসআইআর প্রক্রিয়া নিয়ে কি কি করতে হবে এক প্রকার জোড়া নির্দেশ দিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমত তিনি যেটা বললেন যে শুনানি পর্বে দলের যে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের উপস্থিত থাকতে হবে, এবং দ্বিতীয় নম্বর তিনি যেটা বললেন যে শুনানি কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের তরফে সহায়তা শিবির খুলে মানুষকে সাহায্য করতে হবে। তবে প্রথম নির্দেশের মধ্যেই অভিষেক বাবু কমিশনের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়ে রেখেছেন, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেসের অনেকে। কারণ শুনানি পর্বে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রবেশের অধিকার দিচ্ছে না নির্বাচন কমিশন। এবং যেটা আরো জানা যাচ্ছে যে রবিবার এই বৈঠকে অভিষেক বাবু যেটা বলছেন যে কমিশন অনুমতি দিচ্ছেন না, কিন্তু বিএলএদের শুনানি পর্বে থাকতে হবে, প্রয়োজনে আইনি লড়াই হবে। কেন বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের থাকার কথা বলছে তৃণমূল কংগ্রেস, তারও ব্যাখ্যা দিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তিনি যেটা বলছেন যে এসআইআর এর প্রথম পর্বে রাজনৈতিক দলগুলির যে বিএলএ বা বুথ লেভেল এজেন্টরা যুক্ত ছিলেন, তবে ভোটের সময় প্রতিটি বুথে রাজনৈতিক দলের এজেন্ট থাকে, গণনা কেন্দ্রীয় এজেন্ট থাকতে দেখা যায়। তাহলে এই যে অর্থাৎ এসআইআর এর যে শুনানি বা খসড়া ভোটার তালিকার যে হিয়ারিং চলছে, সেখানে কেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন না? সার্বিকভাবে অভিষেক বাবুর এই তত্ত্ব সব রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য। তবে অনেকেরই যেটা অর্থাৎ বক্তব্য যে অভিষেক বাবু যেটা বুঝেছেন যে প্রতিটি বুথে শুনানিতে লোক দেওয়ার মতো সাংগঠনিক শক্তি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দলের নেই। তবে এসআইআর এর শুনানি পর্বে এই যে নিবিড় সাংগঠনিক প্রক্রিয়া নির্বাচন কমিশনের তরফ থেকে চলছে, এবং রবিবারের বৈঠকে আরো একবার আসন্ন বিধানসভা ভোট এবং তার ঠিক আগেই এসআইআর প্রক্রিয়াকে এক প্রকার বলতে গেলে যুদ্ধ হিসাবে অভিহিত করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বাবুকে। এবং তিনি যেটা অভিযোগ করলেন যে বিজেপির লোকজন বলেছিল যে রাজ্যে 1 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু মৃত এবং স্থানান্তরিত মিলিয়ে এই মুহূর্তে ভোটার তালিকা থেকে প্রাথমিক পর্বে বাদ পড়েছে 58 লক্ষের। তবে এটা ভুলে গেলে চলবে না যে গুজরাটে প্রায় 73 লক্ষের কাছাকাছি ভোটার খসড়া ভোটার তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ পড়েছে, যার মধ্যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার রয়েছে। ঠিক একই রকম ভাবে তামিলনাড়ুতে প্রায় 97 লক্ষের কাছাকাছি ভোটার প্রাথমিকভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা 58 লক্ষে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বলা যেতে পারে এই যে অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশ বর্ডার পাশে হওয়ার জন্য যে অবৈধ অনুপ্রবেশকারীর পীঠস্থান পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের মাধ্যমে অবৈধ বাংলাদেশিরা তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, এমনটাই অভিযোগ করে রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি। সেই পশ্চিমবঙ্গে যদি 58 লক্ষ, এবং যেখানে তামিলনাড়ুতে 97 লক্ষ, গুজরাটে প্রায় 73 লক্ষের কাছাকাছি। তবে এসআইআর এর যে খসড়া ভোটার তালিকার যে প্রকাশিত হওয়ার পরে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে শুনানি বা হিয়ারিং হচ্ছে, সেখানে প্রবীণ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে বলে এমনটাও অভিযোগ করতে দেখা গেল। এবং রবিবার বৈঠকে অভিষেক বাবু যেটা প্রশ্ন তোলেন যে কেন পরিযায়ী শ্রমিকদের জন্য ভার্চুয়ালি শুনানি হবে না। সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি শুনানি হয়, এই ভার্চুয়ালি শুনানি কেন হবে না সেটা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। একই সঙ্গে আগামী 31শে ডিসেম্বর দিল্লির যে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তিনি একই প্রশ্ন করবেন বলে জানিয়েছেন। আপনারা কি বলবেন যে এসআইআর এর ফলে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে যে হিয়ারিং বা শুনানি চলছে, প্রাথমিকভাবে 30 লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হবে, যাদের সঙ্গে অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার যে লিঙ্ক পাচ্ছে না, অর্থাৎ ম্যাপ নেই বা আনম্যাপড ভোটার তালিকাকে অর্থাৎ ধরে হিয়ারিং বা শুনানিতে ডাকছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং সেই মতো রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। তবে আপনারা এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।